কিভাবে আপনারা নিজেরাই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিমানের টিকিট কাটবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো খুব সহজভাবে। জি বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা ট্রাভেলসে যাই, ৮০,০০০ টিকিট আমাদের থেকে ১,০০,০০০ টাকা রেখে দেয়, ৫০,০০০ টাকার টিকিট ৭০,০০০ টাকা রেখে দেয়। কিন্তু আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমি টিকিটের মূল্য চেক করতে পারি এবং আমি নিজে কাটতে পারি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অল্প সময়ের ভিতরে টিকিট কাটবেন। তবে অবশ্যই টিকিট কাটার সময় কিছু বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো বুঝিয়ে দিব। টিকিট কাটার আগে অবশ্যই সবগুলো বিষয় বুঝবেন, না হলে দেখা যাইতেছে আপনার একটা টিকিট ৭০,০০০ টাকার টিকিট আপনার লোকসানে পড়তে পারেন। কারণ কি অনেক টিকিট রিফান্ডেবল হয় না। সেক্ষেত্রে আপনি দেখা যেতেছে অনেক বিপদ আপদের জন্য আপনি টিকিটটা কাটছেন, আপনার না যাওয়া লাগতে পারে, তখন আপনি কিন্তু টাকাটা ফেরত পাবেন না। সো সব বিষয়গুলো আপনি যখন বুঝবেন, আপনি বুঝে শুনে টিকিট কাটবেন, ১০০% রিফান্ডেবল টিকিট কাটতে পারবেন। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাইবো ট্রিপ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনারা নিজেরাই বিমান টিকিট কাটবেন। আরও আদার্স বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, তবে প্রত্যেক অ্যাপ্লিকেশন থেকে আপনারা যখন টিকিট কাটবেন সেটির জন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আপনারা যখন মেইন যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন সেই এয়ারলাইন্সের সাইডের থেকে কাটলে সেটা ট্রাস্টেবল একটু বেশি হয়। সো এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে টিকিট কাটার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বেশি বলার কারণ কি, এখন অনেকে কথা বেশি বলা পছন্দ করে না। দেখা যাচ্ছে আমি যদি কোনো ইনফরমেশন আপনাদেরকে মিসিং করি, আমার কোনো ভাই এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, টিকিট কেনার পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হোক, সবাই সুন্দরভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটা জানার পরে যাতে টিকিট কাটে। দেখতে থাকুন সম্পূর্ণ প্রক্রিয়াটি। জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ফ্লাইটস, এটাতে ক্লিক করবেন। আমি ফটাফট বলে দিই, কারণ পূর্বের ভিডিওতে আমি বলছিলাম। দেখেন রিয়াদ টু ঢাকা, এবং কত তারিখে যাইবেন কত তারিখে আসবেন সেটি দিয়ে দেবেন। আমার ডেটটি অলরেডি সিলেক্ট করা আছে, আপনারা আপনাদেরটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। দেখেন এখানে রাউন্ড টিপ বা ওয়ান ওয়ে টিপ, যেটি আপনি যদি শুধু যেতে চান, আসতে চান না, সেক্ষেত্রে ওয়ান ওয়ে দিবেন। যদি রিটার্ন আসতে চান তাহলে রাউন্ড টিপ দিবেন। দেন আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে ১৬৭৬ রিয়াল, এবং এই টিকিটটা আমরা কী ফেসিলিটি পাচ্ছি আপনাদেরকে দেখাইব। সো দেখেন এখানে আপনারা লক্ষ্য করবেন আমাদের আরও কিছু টাকা এক্সট্রা নিতেছে, খানা দানা আরও বিভিন্ন লাকেজ ইনক্লুডিংয়ের জন্য। সো এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন এই যে সব কিছু ইনক্লুডিং আসতেছে ১৭২৯ রিয়াল। ১৭২৯ রিয়াল আমরা একটা লাগেজ নিতে পারতেছি। আমরা যদি দুইটা লাগেজ নিতে চাই, অর্থাৎ আমরা ২৩ কিলো দুইটা লাগেজ নিব। দেখেন এখানে 2X51 IBS। সো আমরা এই যে প্যাকেজটার ভিতরে আমরা কী পাইতেছি, এই প্যাকেজটার ভিতরে আমরা ক্যান্সেলেশন, যদি আমরা টিকিটটি ক্যান্সেল করে দিই, আমরা আমাদের থেকে ৩০০ টাকা কেটে আমাদেরকে ১৫০০ টাকা রিটার্ন করবে। যদি আমরা ডেট চেঞ্জ করতে চাই তাহলে ১০০ টাকা আর বেশি দিতে হবে। মানে টিকিট কেটে যদি আমি সেই ডেটে না যেতে চাই, এই বিষয়গুলো আপনারা দেখবেন, এই বিষয়গুলো অনেক সময় থাকে না। সো এটি হচ্ছে, আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে ৩০০ টাকা তারা কেটে দিবে, ১৫০০ টাকা আপনাকে রিটার্ন দিবে, অর্থাৎ রিফান্ড টিকিট, এটা রিফান্ডেবল টিকিট। এবং ক্যান্সেল করতে হবে ৪৮ ঘন্টা আগে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। টিকিটের এই যে আমরা ভিউ দ্য ডিটেলস, আমরা ডিটেলসে ক্লিক করব। সো এখানে দেখছেন কী বলছে তারা, ভ্যালিড দ্য ভিসা রিক্রুটেড প্যাসেঞ্জার সৌদি আরবিয়া ওভার দ্য 12 আওয়ার্স দ্য রিকমেন্ড দ্য কনফার্ম। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। লম্বা ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা এখানে আপনারা যদি দেখেন, এখানে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বোঝাই। দ্য পেমেন্ট কনফার্ম টিকিট উইল বি দ্য ইস্যু উইথ 2 আওয়ার্স। আপনি যদি পেমেন্ট করে দেন 2 ঘন্টার ভিতরে আপনার টিকিটটা আপনাকে জিমেলে সেন্ড করে দিবে তারা, বা আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরেই সব কিছু নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনি বোর্ডিং পাস সহ নিতে পারবেন। সো সকল সার্ভিস পাবেন। সো আমরা যদি ১৮০০ রিয়ালে এটা সিলেক্ট করি, তারপরে ডিটেলসটা আপনাকে দেখাই। সো এখানে আমি গত ভিডিওতে আপনাদেরকে এইগুলো দেখাইছি না, কারণ এটি আমার নিজস্ব যেই সব কিছু দিয়ে এখানে অ্যাড করতে হবে। সো এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে, দেন আমাদের লাস্ট নেম। যাদের লাস্ট নেম নাই তারা বাবার নাম লাগাই দিবেন, যাদের লাস্ট নেম নাই তারা টিকিট কাটাটা সব থেকে উত্তম হচ্ছে ট্রাভেলস থেকে, কারণ টিকিটের সময় লাস্ট নেম থাকে আগে, ফার্স্ট নেম থাকে পরে সব টিকিটই। এবং ন্যাশনালিটি আমরা দিব বাংলাদেশ। দেন আমরা আমাদের ডেট অফ বার্থটা দিব। ওকে, আমি আমারটা দিতেছি, আপনারা আপনাদেরটা দিবেন। এখানে দিবেন পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিবেন, আপনার পাসপোর্টটা কত তারিখ এক্সপায়ার। সো আপনারা আপনাদেরটি দেখে নেবেন।
দেন আপনারা এখানে কন্টিনিউতে দিবেন। সো এখানে আমাকে কি বলতেছে লক্ষ্য করুন, ইউর কারেন্ট আইডি উইল বি দ্য এক্সপায়ার লেস দেন 6 মান্থ। আমার যেই পাসপোর্টটি সেটি 6 মাসের মতো ভ্যালিডেশন নাই, মানে আমার পাসপোর্টটি আপনাদের যদি টিকিট কাটেন মিনিমাম 6 মাস ডেট থাকতে হবে আপনার, তাহলেই আপনি টিকিট কাটতে পারবেন। সো আমার পাসপোর্টে 6 মাস নাই, তারপর আমি এটিকে সেটিং করে আপনাদেরকে নেক্সট পেজে নিতেছি। দেখেন এখানে আমার ডিটেলস এসে পড়ছে কনফার্ম। সো এখানে আমাদেরকে একটা কী করতে হবে, আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা আমরা এখানে সৌদি আরবের দিব বা বাংলাদেশের যে কোনো দেশের নাম্বার দিতে পারি, অল কান্ট্রি অ্যাবাউট, অসুবিধা নেই। সো দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। সো এখানে বলছে আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে কিনা। ট্রাভেল ইন্স্যুরেন্সের আমাদের কোনো দরকার নেই, এটা ফাও একবার বকস। তো দেখেন প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, এখানে আমি সিটটা সহ মানে যে সিট কোন সাইডে আমি বসতে যাচ্ছি সেই অপশনটা এখান থেকে আপনি চয়েস করতে পারবেন। সো দেখেন আমরা এখানে গো টু পেমেন্টে যাইব। দেখেন আমাদের টোটাল সৌদি এয়ারলাইন্স যাওয়া আসা ডাইরেক্ট বিমান 1846 রিয়াল। সো আমরা জাস্ট এখানে পে মাদা কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইউনিয়ন পে যে কোনো কার্ড দিয়ে আপনারা শুধু পে করে দিবেন এবং 2 ঘন্টার ভিতরে আপনার টিকিটটা আপনাকে দিয়ে দেবে। এখানে ডিটেলসটা আপনি দেখতে পারেন, আবারও দেখে নেবেন। সো দেখেন এখানে সকল ডিটেলস দেওয়া আছে এবং মেক শিওর আপনারা এখানে দেখবেন যে আপনার যেই ফ্লাইট সেটা যাতে এক বিমানে হয়। দেখেন যাইব আমরা SB 806 দিয়া এবং আমরা আসবো হচ্ছে 805 দিয়া, অর্থাৎ একই বিমানে যাইব আরেক বিমানে আসবো, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ট্রানজিটে কাটবেন, ধরুন 806 দিয়ে আপনি দুবাই গেছেন, পর দুবাই থেকে অন্য আরেক এয়ারলাইন্সে আপনি যাবেন, তাইলে এই ধরনের টিকিট আপনারা কাটবেন না, পরবর্তীতে আপনারা রিফান্ড পাইবেন না। সো পে নাওতে ক্লিক করবো। এখানে আমার নাম আসছে বা যেই কেউ কার্ড দেওয়া, যেই কেউ আপনার কাছে কার্ড নেয় বন্ধু বান্ধবের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে দেন। 1846 রিয়াল নেবে এবং এটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, কোনো অসুবিধা নেই। শুধু ওই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন, পে করে দিবেন। আমি মোর দ্যান 20 বারের উপরে এখান থেকে টিকিট কাটছি, আমার ভাই বন্ধু বান্ধব অনেকের জন্য, নিজের জন্য টিকিট কাটছি, কোনো ইস্যু নেই।